যাদের ঈমানের মধ্যে কমতি আছে, এই বদমাইশগুলো, এই কুলাঙ্গারগুলো, যাদের মধ্যে রক্তের সমস্যা আছে, এরাই কিন্তু কোরআনের মাহফিলে বিগত সময়ে 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরাই কিন্তু আমাদেরকে এরকম করতো। অথচ রমাদান মুবারক মাসে লম্বা টুপি পরে, পাগড়ি পরে, দাঁড়িয়ে রেখেছে ইফতার খাওয়ার জন্য আগের কাতারে উপস্থিত আছে না ভাই? আছে না নাই? মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? হিন্দুকে চেনা যাবে, ও তো হিন্দু। আমি তো বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের লোকেরা যতটুকুন আমাদের ইসলামের ক্ষতি করেছে, এর চাইতে বেশি নামধারী টাটকা মুনাফিক মার্কা মুসলমানরা ইসলামের বড় দুশমন ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, অবস্থা কি ভালো করে বুঝেন। আপনি হিন্দু, ওরা পূজাতে যায়, ওরা গাছকে পূজা করে, ওরা পানিকে পূজা করে, ওরা আগুনকে পূজা করে, কিন্তু মুসলমান হয়ে এক কাপড়ে নামাজ পড়ে, এক সমাজে বসবাস করে, কোরআনের মাহফিলেও যায়, সব মানে, কিন্তু মনে মনে এরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে, কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, এরা মন থেকে মানতে পারে না। আপনি চিনবেন না, এই হলো মুনাফিক। কারণ সে তো আপনার মতোই দেখতে। কথা বলেন ঠিক কিনা? ওর সব আমার মতো সতের পথে মাধুর্য ভাষা দিয়ে নম্রতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহর পথে আহ্বান করে এবং তাদেরকে হাত পা বোলাইয়া বোলাইয়া নামাজের দিকে আহ্বান করে, অন্য ধর্মের লোকদের কাছে গিয়ে এই কোরআনকে সুন্দর করে বুঝায় আর বলে, ভাই আসো আসো, সত্যের দিকে চলে আসো। কারণ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম ব্যতীত আল্লাহ পাকের কাছে আর কোন শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের ধর্মকে বিকৃতি করার জন্য, ইসলাম ধর্মকে পৃথিবীর মধ্যে ছোট করানোর জন্য যুগে যুগে তারা এরকম করে পায়তারা করেছিল। যারা বেঈমান নাস্তিক মুরতাদ গুলো, তাদের ধর্মের লোকদের কাছে আমাদের ধর্মকে ছোট করবার জন্য তারা কিন্তু বিভিন্ন ধর্ম আবিষ্কার করেছে। যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, অনেক ধর্ম পৃথিবীর জমিনে আছে। যত ধর্ম আছে এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দ ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যুগে যুগে তারা অনেক চক্রান্ত করেছিল। আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করে দিবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিলুপ্ত করে দিবে, কিন্তু তারা কিন্তু আজও পায় নাই। কথা বলেন ঠিক কিনা? অতীতেও পায় নাই, ভবিষ্যতেও পাবে না। আল্লাহর কসম খায় বলতে পারি, ওরা হাজারো চক্রান্ত করলেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে আল্লাহ কায়েম করেই ছাড়বে। কোনো বাবার ক্ষমতা নাই এই দ্বীনকে বিলুপ্ত করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? উতবা, শাইবা, মুগীরা, ওরা আপ্রাণ চেষ্টা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালেমার দাওয়াত প্রচার করার কারণে। যুগে যুগে তারা এই রকম করে বাড়ি ছাড়া করেছে। নিজের চাচা আবু লাহাব, নিজের চাচা আবু জাহেল ততদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেয় তার কাছে প্রিয় ছিল। যেই মাত্র কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, ভাতিজা খারাপ হয়েছে, ভাতিজা আর নেই, পাগল বলেছে, গালি দিয়েছে, মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়েছে, গরুর ভুঁড়ি, ময়লা আবর্জনা গুলো ঘাড়ের মধ্যে চেপে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও কিন্তু সোনার বাংলাদেশে যারা কোরআনের দাওয়াত প্রচার করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত, জালিম সরকারের 5টা গোলাম পুলিশের সামনে গিয়ে বুক পেতে দিয়ে বলেছিল, যত গুলি আছে করো, এরপরও এই জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তাই কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা না আমাদেরকে কি অত্যাচার করেছে ভাইয়ারা আমার, আপনারা জানেন। যতগুলো রাজনীতি দল বাংলার জমিনে আছে তার মধ্যে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত সবচাইতে মার খেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সবচাইতে, আমাদের নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। অপরাধ কি? তারা তো বাবার ইচ্ছা বলে নাই,
মার নানার গল্প বলে নাই, শুধুমাত্র টার্গেট ছিল এই কোরআনকে প্রচার করবে, এই কোরআন যেন দেশ পরিচালিত হয়, কোরআন যেন দিয়ে সংসদ পরিচালিত হয়, এমনটাই চেয়েছিলেন। যার কারণে এই জালিম সরকার সহ্য করতে পারে। এই বেয়াদব মনে করেছিল, ও তো মাঝে মধ্যেই বলতো আমি 41 সাল পর্যন্ত হায়াত নিয়ে এসেছি, এর আগে ভূমিকম্প, এরপরে যা আছে কোন ভাইরাস অ্যাটাক করে আমাকে আমার ক্ষমতার গদির থেকে নামাইতে পারবে না। কিন্তু 41 সাল তো দূরের কথা, 24 সাল পর্যন্ত টিকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? একটা কিন্তু আমরা বাংলায় কথা বলি, মানুষের বাইরে আল্লাহর মার। আপনি আর কত বাড়বেন, কত আপনি আর বাড়বেন? যদি আল্লাহ পাক ধরে, যদি আল্লাহ পাক শায়েস্তা করে, নিমিষের মধ্যে এর চাইতে বড় জালিমকে, ফেরাউনকে নীল নদের মধ্যে সুবে সুবে পানির মধ্যে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুন, এই জন্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। এটা হলো আমাদের সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? শুধু হুজুররাই কালেমার দাওয়াত প্রচার করবে আর আপনারা খালি মিলাদ পড়ে তাবারক খাবেন, তা কি হবে নাকি বলেন তো? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা তেমন ফরজ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এবারকে কত হলো? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজাও করলাম, হজ দিলাম, যাকাতও করলাম, মনে হয় জান্নাত পাওয়া যাবে। জান্নাত কি মামুর বাড়ির আবদার? এত সহজ? জান্নাত পেতে হলে, জান্নাত পেতে হলে শহীদের ঈদে আপনাকে হাজির হওয়া লাগবে, আপনাকে নাযরানা পেশ করা লাগবে, এরপরেই আল্লাহ পাক জান্নাত দান করবে। শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, এটা খুবই ভুল কথা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, শুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 45 থেকে 46 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রূপে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং তার বান্দাদেরকে সুখবর দাতা এবং সতর্ক বাণী বানাইছেন। যারা ভুল পথে আছে তাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে এবং আমার নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সুখবর দাতা হিসেবে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, এই নবীকে আল্লাহর অনুমতিতে তার দিকে দাওয়াত দাতা বানিয়েছেন। এই নবী যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেন নাই, ধর্মের দিকে ডাকেন নাই, ততদিন পর্যন্ত তার সুনাম ছিল আল আমিন বলে সবাই তাকে আখ্যায়িত করেছে। যতদিন পর্যন্ত এই কালেমার দাওয়াত প্রচার করেন নাই, সবাই কলিজায় টেনে নিয়েছিল। যেই মাত্র আল্লাহর দিনে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে লাগলো, দূরের কেউ নয়, ঘরের লোকে কিন্তু শত্রুতা শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির। আল্লাহ পাক বলেন, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা কাকে বলছেন? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, তুমি আর ঘুমিয়ে থাকো না, উঠে পড়ো এবং সাবধান করো এবং তোমার রবের বরত্ব প্রচার করো। যেহেতু আল্লাহর নবীকে এই জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহর নবী দুনিয়াতে নাই, এই দায়িত্ব কিন্তু আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আজীবন পৃথিবীর জমিনে থাকবো না, কিন্তু আমার রেখে যাওয়া দাওয়াতের মেহনতের কাজ আলেম ওলামারা প্রচার করবে, আর এর সহযোগিতা আওয়াম মানুষরা করবে। আলেম ওলামারা হলো নবীর কিন্তু ওয়ারিস। এই ওয়ারিসদেরকেও কিন্তু আজকে মামলা হামলা জেল জুলুম অত্যাচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? দেখেন, একটা সাধারণ মানুষের কোনো কিন্তু সমস্যা নাই, ও ভালোভাবে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সব করছে, ওর কোনো বিরুদ্ধে মামলাও নাই, হামলাও নাই, গালিও নাই, কিন্তু মসজিদের ইমাম সাহেব হক কথা বলতে গেলে বাধা বিঘ্নতা আছে না নাই? কারা দেয় বলেন তো? দেয় কারা? যারা খাঁটি মুসলমান, এরা কিন্তু কোনোদিন কোরআনের ওয়াজ মাহফিলে মসজিদের মিম্বারে হুজুরকে আঘাত করতে পারে। যাদের ইমানের মধ্যে কমতি আছে, এই বদমাইশগুলো, এই কুলাঙ্গারগুলো, যাদের মধ্যে রক্তের সমস্যা আছে, এরাই কিন্তু কোরআনের মাহফিলে বিগত সময়ে 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরাই কিন্তু আমাদেরকে এরকম করতো। অথচ রমাদান মুবারক মাসে লম্বা টুপি পরে, পাগড়ি পরে, দাঁড়িয়ে রেখেছে ইফতার খাওয়ার জন্য আগের কাতারে উপস্থিত আছে না ভাই? আছে না নাই? মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? হিন্দুকে চেনা যাবে, ও তো হিন্দু। আমি তো বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের লোকেরা যতটুকুন আমাদের ইসলামের ক্ষতি করেছে, এর চাইতে বেশি নামধারী টাটকা মুনাফিক মার্কা মুসলমানরা ইসলামের বড় দুশমন ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? অবস্থা কি? ভালো করে বুঝেন। আপনি হিন্দু, ওরা পূজাতে যায়, ওরা গাছকে পূজা করে, ওরা পানিকে পূজা করে, ওরা আগুনকে পূজা করে, কিন্তু মুসলমান হয়ে এক কাপড়ে নামাজ পড়ে, এক সমাজে বসবাস করে, কোরআনের মাহফিলেও যায়, সব মানে, কিন্তু মনে মনে এরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে, কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, এরা মন থেকে মানতে পারে না। আপনি চিনবেন না, এই হলো মুনাফিক, কারণ সেটা আপনার মতোই দেখতে। কথা বলেন ঠিক কিনা? ওর লেবাস সুরত সব আমার মতো। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কি ছিল? মুসলমান ছিল না? বলেন তো কেমন মুসলমান আপনি চিন্তা করেন। যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, উনি নাম ঘোষণা করে দিতেন, এই মুহূর্তে বয়ান করবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি উপস্থাপনা করে আল্লাহর নবীর কথা বলে দিতেন, উনি পাশে দাঁড়িয়ে থাকতেন। অথচ এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সবচাইতে ইসলামের বড় দুশমন, তলে তলে ইসলামের বড় ক্ষতি করেছে। এ যখন মারা গেল, এর ছোট্ট বালক দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা যাওয়ার আগ দিয়ে আমাকে নসিহত করে গিয়েছে যেন মারা গেলে আপনার জুব্বাটা আপনি তাকে কাফনের জন্য দিয়ে দেন। আপনারা ঘটনা জানেন না প্রিয় ভাইয়েরা আমার? জানেন। এই